Hello everyone, good morning. Welcome to our channel Akash Papri and Adoshini. হ্যাঁ তো সকালবেলা উঠেই ভিডিও স্টার্টিং করে দিলাম। আর সোনামা দেখতে পাচ্ছ খুব খুন্তি নিয়ে রান্না বান্নার জিনিস নিয়ে বসে খেলছে। আর আজকের ভিডিওটা কিন্তু সোনামামা স্টার্টিং করে দিল। আর একটু কালো কালো লাগছে হয়তো, কারণ আমি সূর্যের এগেনস্টে রয়েছি, তাই আলোটা পিছন দিক থেকে আসছে। আর এইখানে দেখো আমার সোনামামা খেলা করছে কিন্তু। হ্যাঁ মাম্মা গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলো। এই দেখো, হ্যাঁ এখানে আমি রান্না করছি আর ওখানে আমি রান্না করছি। তাই? তুমি কি রান্না করছো? সোনামা খাবার বানাচ্ছি। বাহ। আর সোনামা তুমি কি রান্না করছো? ও তুমি বাজাচ্ছ? ঠিক আছে, চলো তো তোমার ভিডিওটা দেখতে থাকো। আহা টমাটার বাড়ি মজেদার, টমাটার বাড়ি মজেদার। এখানে আমি আর আমার সোনামামা বসে বসে খেলছি। সোনামামা আমি আমার সোনামামা একটু মাম্মা আই লাভ ইউ মাম্মা। সোনামামা দেখো আমার সোনামামা বসে রয়েছে, দেখো বড় মানুষের মতন পায়ের উপর পা দিয়ে। তো পাপটি গেল সোনামা স্নানের জন্য জল আনতে, আর আমি সোনামামার কাছে রয়েছি খাবার বসিয়ে দিয়ে। এটা খায় না মাম্মা, এটা রান্না করার জিনিস। সকাল সকাল উঠে পড়েছে আজকে, তাই রান্না শুরু করে দিয়েছে উঠেই। তো চলো আমি একটু সোনামার সাথে খেলি। আমি ওদিকে সোনামার খাবার বানিয়ে ওকে খাওয়াতে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, খুব খিদে পেয়েছে, তাই ও ডিম সেদ্ধ বসিয়েছে, সঙ্গে এনেছে কলা আর কিনে এনেছে মাছ। দেখো এখানে রয়েছে বেশ বড় বড় সাইজের লাঠা মাছ আর জ্যান্ত লাঠা, এটাকে জিয়ে রাখা হয়েছে। তো বাড়িতে এর আগের দিন আমি লাউ দেখেছিলাম, তো তাই ভাবলাম যে একটু লাঠা মাছ নিয়ে আসি, খাওয়াটাও উপকার, খেতেও টেস্টি। তো লাঠা মাছ নিয়ে আসলাম এখানে একটু, খুব বেশ বড় বড় সাইজের। এটা দেওয়া হবে লাউয়ের তরকারি। চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এটাকে না খুব যত্ন করে ঢেকে রাখতে হয়, এটার জিনিস লাফিয়ে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। এটা দিয়ে ঢেকে রাখলাম। তোমাদের দেখালাম না যে ডিম সেদ্ধ বসিয়েছিল, তো ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো কেটে উপর দিয়ে ব্ল্যাক সল্ট দিয়ে দিয়েছে। আসলে বলতো কি মারাত্মক লেভেলের খিদে লেগেছিল। আর সোনামাকেও আজকে প্রথম হাফ এগ বয়েলড খাওয়ালাম। তেল শেষ হয়ে গেছে, তেল আনতে হবে। নিয়ে আসবো আজকে, বাজার যাবো আজকে, তাহলে একটু চান করবি? দাঁড়া, করবা তো মাম্মা, আর একটু দাঁড়াও, একটু তেল মালিশ করে দাও তুমি। আজকে ভালো করে তেল মাখলাম না। আর দুপুরবেলা মা রান্না করেছিল আলুর দম। আর আলুর দমটা খুব একটা বেশি মাখো না, একটু ঝোল ছিল তার মধ্যে, যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে। আর এর মধ্যে কিন্তু ডিমও ছিল, সঙ্গে বেগুন ভাজা। আর তোমাদের দাদাভাই আবার ডিম সেদ্ধ না খেয়ে ভাত দিয়ে খেতে চলে এসেছে। গুড ইভিনিং এভরিওয়ান, চলে আসলাম সন্ধ্যেবেলায়। আর এখন হচ্ছে সোনামা ঘুম থেকে উঠেছে কেবলই, আর সেই জন্য ওকে প্রথমে আমি একটুখানি শুয়েছিল, আমি তারপরে সোনামাকে বাবার কাছে দিলাম। আর এখন আমি ওর খাবারটা বানাবো, তো চলো। আর এই দেখো ব্রোকলি নিয়ে এসছে তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা। আমি বলেছিলাম সোনামার জন্য ব্রোকলি আনবে, আর এক দিদিভাই কিন্তু কমেন্ট করে বলেছিলে যে সোনামাকে সবজির মধ্যে ব্রোকলি দিতে পারো, খুব ভালো। আমাদের এখানে মানে কলকাতার থেকে দিদিভাই কমেন্ট করেছিল এখানে পাওয়া যায়, তোমাদের ওখানে পাওয়া যায় কিনা জানি না। হ্যাঁ আমাদের এখানে কিন্তু ব্রোকলি পাওয়া যায়, মানে প্রত্যেকবার শীতেই পাওয়া যায় আর গরমকালে পাওয়া যায়, কিন্তু শীতকালে আমাদের এই যে বাড়ির পাশে পাটিকা বাড়ি বাজার রয়েছে সেখানে সবসময় পাওয়া যায়, মানে প্রত্যেক দিনই পাওয়া যায় শীতে। আর গরমের সময় অতটা ওঠে না, হয়তো বাজারের দিকে গেলে, বা গরমেটা হয় কিনা আমি সেটাও জানি না। সিজনাল যে সমস্ত শাকসবজি ভেজিটেবল সেগুলো তো সিজনে পাওয়া যাবেই, তাছাড়া এটা কোন সিজনের মানে শীতকালেরই অবশ্যই, তাছাড়া গরমের সময় যেতেই পারে। এখন তো সবকিছুই মানে অফ সিজনেও, মানে সিজন না থাকলেও সেই ধরনের মানে শাকসবজি ফল পাওয়া যায়, তো আর তখন সেটার দাম হয়ে যায় সোনার সমান। তো চলো এটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করব, একটু গাজরে দেবো মাম্মার খাবারে। আজকে রাতে ওকে সারালাক খাওয়াবো না, শাক রাতে দেবো না, সব দিনে দেবো, শাকটা রাতে দেবো না। তো চলো এটা আমি তৈরি করে ফেলি। I love you. Do you love me? Do you love me? Bolo baba. Dalo dalo dalo. I love you Papa. দুপুরবেলা যে লাঠা মাছ তোমাদের দাদাভাই কিনে আনলো লাউ দিয়ে খাওয়ার জন্য, তো সেই রকমই রান্না হয়েছে। দেখো এখানে মা লাউয়ের তরকারি করেছে, ওপরে একটু ধনেপাতাও ছিটিয়ে দিয়েছে। আর লাঠা দিয়ে লাউয়ের তরকারি কিন্তু খুব টেস্টি হয় খেতে, লাউ ঘন্টও খুব টেস্টি হয়। আর এখানে হঠাৎ করে দেখে তোমরা কেউ হেসো না এমন করছে জন্য, আসলে আমরা এখন নাচ প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ আমরা যেই গানের শর্টটা এর আগের দিন করেছি, মানে তোমরা দেখতে পেয়েছো আশা করছি, আর যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো সেই গানটার জন্য একটুখানি নাচের প্রয়োজন, এবং নাচের বিভিন্ন স্টেপ রয়েছে, যে
যেগুলো আজকে আমরা শ্যুট করতে গিয়েছিলাম কিন্তু করতে পারিনি, কারণ বেশ টাফ এই ফিগারগুলো। তাই আমি তোমাদের দাদাভাইকে বলেছি তুমি আমাকে নাচের স্টেপগুলো তুলিয়ে দিও, তারপরে আমরা শটটা করব। তাই একটু সময় করে রাত্রেবেলা ওই স্টেপগুলোই একটু প্র্যাকটিস করছি। তো এখন যা করার ওইটুকুই একটু করতে হবে, পরের দিনই আমরা শ্যুটটা করব। আসলে তাছাড়া সময় হয়ে ওঠে না। এই যে এখন মেয়েকে খাওয়ানো হয়েছে, আমরা এখনও খাইনি, ওই ঘরে সবার খাওয়া হয়ে গেছে, তাই ওই ঘরে দিয়ে ও জেগে রয়েছে, সেই সুযোগে একটুখানি নাচটা প্র্যাকটিস করে নিচ্ছি। আর সুন্দরভাবে পরিচর্যা না করলে, প্র্যাকটিস না করলে কোনো জিনিসের কিন্তু সৌন্দর্য আসে না। বিশেষ করে এই ধরো এমনি মুভমেন্ট করে নাচ করা আর একটা ড্যান্স স্টেপ, তো তবুও কিন্তু বেশিরভাগ শর্টস আমাদের যেগুলো, আমি তো নাচ শিখতাম না, তো বেশিরভাগ শর্টসে কিন্তু আমাদের স্পটে দাঁড়িয়েই তোলা হয়, করা হয়, কারণ সেভাবে প্র্যাকটিস করে করা হয় না। কিন্তু আজকেরটা একটু প্র্যাকটিস করে নিয়েই কালকে করব বলে ভেবেছি। তবে যে এখন যেইটুকু সেইটুকুই, আমি আগে পরে আর কখনো সময় পাবো না, কালকেই যেহেতু শটটা করব। তো চলো প্র্যাকটিস করে নিই, তারপরে দেখা হচ্ছে পরের দিন। চলো, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। যাচ্ছি এই যে আমার এই পার্সেলটা চেঞ্জ করতে। ভীষণ সুন্দর একটা ড্রেস নিয়েছিলাম, কিন্তু সাইজে আমার বড়, আর এটার কোনো অপশন ছিল না এটা ছাড়া, তবুও একটু ঝুঁকি নিয়ে নিয়েছিলাম। তো দেখো কি হলো, চলো এটা চেঞ্জ করে দিয়ে আসি। তো এখন তোমাদেরকে দেখাই, সোনামা এইমাত্রই উঠলো, এখন বাজে হচ্ছে 11টা। এদিকে কিন্তু আমি সোনামার কাজগুলো সব গুছিয়ে নিয়েছি, জামা কাপড় রোদে দেওয়া, কাছাকাছি করা, আর সোনামার খাবার মানে বসিয়েও দিয়েছি। এই একটু নাড়া দিয়ে আসো, উঠতে গেল না তো খাবারও বসিয়ে দিয়েছি, আর মানে দুটো সাইডে ইন্ডাকশনে ভেজিটেবল সেদ্ধ হতে দিয়েছি। আর এদিকে দেখো মাম্মাটা কি করছে। ও মাম্মা, তুমি ওটা কোথার থেকে নিলা? বিছানায় এটা এক্সট্রা একটা ফোন ছিল, সেটা দেখো পেয়ে গেছে, বাবার সঙ্গে শুয়েছিল। মাম্মা বলেছো না, তোমার গালটা এরকম লাল হয়ে গেছে কেন মা? দেখি কপালেও তো লাল, দেখো কপালে কি বড় একটা লাল হয়েছে। দেখি মা, দেখি দেখি দেখি, দেখো কপালটা কি হয়েছে। এখনো শোনো আমাকে ফ্রেশ করায়নি তো, কিন্তু গালটাও লাল হয়েছে, কপালটাও লাল হয়েছে, দেখেছো? দেখো একটু কি হলো। মাম্মা লুক লুক মাম্মা, দেখি মাম্মা এরকম কেন হয়েছে? মশা তো কামড়ায়নি, এটা মশার কামড় না। শুয়ে থাকতে কপালে ওরকম লাল হবে কেন? দেখো একটা গুটির উঁচুও হয়ে গেছে আবার। কি অ্যালার্জি না তো? না না, আর গাল ওর দেখি এখন মাঝে মাঝে দেখি একটা না একটা গাল বা দুটো গাল একদম লাল হয়ে যায়, এটাই বা কেন হয়? আসো মা, কোলে নি, তোমাকে আদর করি, আসো আদর করবো। হ্যাঁ আদর করবো, আদর 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 আদর। এটা আদর আদর, এটা আনন্দ, তাই তো মা আদর আদর করার? আদর 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 মতন বসতে পারিনি, দেখি মামা ওটা মা দেখাও তো। এখন উঁচু করে পায়ের ওপরে, কিন্তু নিজে নিজে হয়। এই ঘোড়া ঘোড়া ঘোড়া, এই ঘোড়া ঘোড়া ঘোড়া, দেখো শুয়ে পড়ে, কিন্তু নিজে নিজে একটু হয়। এক এক বাচ্চা এক এক মাসে এগুলো শেখে, ওটা কোনো ফ্যাক্ট না, শিখলেই হলো, তাই না বলো? এই ঘোড়া 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 কইরে টকবক টকবক টকবক, এই টকবক টকবক টকবক, এই টকবক 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 ঘোড়া, এই টকবক টকবক। মাম্মা তাকো তাকো। চলো খাবারটা বানাই। আর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিলাম ভালো করে, ঘরটা আগে দিইনি, যে কার্পেট পাতা ছিল, তারপর মেয়ে ঘুমাচ্ছিল। দেখো এখানে আমি সেদ্ধ হতে দিয়েছি ব্রোকলি আর হচ্ছে গাজর। কালকেও রাতে সোনামাকে না ব্রোকলি দিয়েছিলাম, আর ওকে এমনি এই মানে খাবার তো বাচ্চাদের একটু করে, অনেক সময় ধরে ধরে আমি তাও খাওয়াই। পালং দেবো, এত কিছু দিলে এত কিছু গন্ধে খেতেই চাইবে না। না হয় অন্য আর একদিন আবার পালং দেবো, যেদিন ধরো আর কি আদার্স ভেজিটেবল দেবো না, মানে সবুজ আর কিছু দেবো না, যেমন ধরো ব্রোকলি দিলাম না, মিষ্টি কুমড়ো বা গাজর দিলাম, তার সাথে না হয় পালং দেবো। কারণ সব কিছু দিলে তার একটা মারাত্মক, কারণ ওদের তো আর ফোড়ন দেওয়া তেলে ভেজে তো খাবার দিই না না, তো সেই সবজির যে কাঁচা একটা গন্ধ থাকে, সেদ্ধ করলেও গ্যাস থাকে, তাতে কি আর ভালো লাগে? যতই হোক টেস্ট ওরা এখন তো একটু বড় হয়েছে, একটু একটু হলেও তো বোঝে না। তো চলো, এই যে এখানে ছিল আমার খাবারটা বানাচ্ছি, এখানটা এটা বানিয়ে নিই, আর মেয়েটা ততক্ষণ একটু খেলুক, ওকে ফ্রেশ করে দিই এটা বানাতে বানাতে, তারপরে 1 ঘন্টা ভরে ভরে খাওয়াবো।
আর স্নানের জলও রোদে দিয়েছি। বেশ কিছুদিন ধরে হাওয়া ছিল, রোদই হতো না, মানে রোদ থাকলে পরে ওই হাওয়ার জন্য না এত হাওয়া, কেমন একটা হাওয়া, জল গরমই হতো না। আজকে দেখো রোদে দিয়েছি, রোদ এক এক সময় এক এক জায়গায় লাগছে, রোদটা কেবল বেরোলো আর কি, ঘরটার আপডাল হয়ে যায় ওই জন্য বেরোলো। আর এদিকে এখনো রোদ পড়ছে না, এসব দিকগুলো একটু একটু পড়ছে, এদিকে এনে দিতে হবে এখন। চলো জলটা ঠিক জায়গায় সেট করে দিই। মামা কি খাচ্ছ তুমি? আমি খেয়ে নিয়েছে। পুরো জিভবার করে খেতে হয়। ও মা, দেখি তুমি কি খাচ্ছ, লেবু দেখি একটু খাও, মুখে দাও। মুখে রয়েছে ওর। কেন এবার খাও, এবার খাও। এই দেখ, ওরে বাবা, এরকম খাওয়াতে গেছি, খাবে না। ওর মা তো দিয়ে গেছে আমাকে, তাও আবার ওকে দিয়ে আমি যে মুখে দিয়েছি আর মুখ অফ হয়ে গেছে, একভাবে মুখের দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, আমার খাবার কেন খেয়ে নিচ্ছে? ঠাম্মি কেন খেয়ে নিল? কাটা, আমার মামা এখন স্নান করবে। ওরে বাবা, মামা একটু আমার হাতে হাত দাও তো। তুমি কি আমার সাথে আছো? হ্যাঁ আছি। তুমি কি আমার সাথে আছো? আমার সাথে আছো? হ্যাঁ শোনা মামা, ওরে বাবা গড়ি দেওয়ার। এই দেখো এখানে খেতে বলেছি, আমাকে এখানে মা ভাত দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে সুন্দর একটা খাবার। এখানে রয়েছে ফুলকপি বড়ি দিয়ে আলু দিয়ে একটা সুন্দর নিরামিষের তরকারি, খুবই টেস্টি হয়। আর তার পাশে রয়েছে আমার খুব ফেভারিট শোল বা লাঠা, শোলটা বেশি ভালো খাই। তো এখানে হচ্ছে লাঠা মাছের একটা আলু দিয়ে ঝাল ঝাল কষা কষা তরকারি। তো চলো খেয়ে দিই। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম দুপুরবেলা, এখন বাজে হচ্ছে দুপুর 3টে। তো কালকেও আমরা ভেবেছিলাম শর্ট করব, রেডি হয়েছিলাম এই কস্টিউমে, এই জিন্সের জ্যাকেটটা আর হচ্ছে এই ওয়ান পিসটা পরেছি। আমি একা একা নিজে হাতে ফুল লুক দেখাতে পারছি না। আর এই ব্যান্ডটা মাথায় দিলাম, মনে হলো যে এই ড্রেসটার সাথে অনেকটা অ্যাডজাস্ট হচ্ছে, তাই। আর আমরা এখন যাব, বাড়ির বাইরেই যাব। কালকে বাড়িতেই আর কি, আমাদের পাশে বাড়ি হচ্ছে 3 তলার ছাদে আমরা ভিডিও করতাম, সেখানেই করতে চেয়েছিলাম। তো সেখানে গিয়েও আর কি কালকে হলো না, কারণ কালকে হচ্ছে তোমার দাদাভাই যেই নাচটা আর কি করাবে সেটা বেশ একটু নাচের ছিল, স্টেপ ছিল, যেটা একটু তোলার প্রয়োজন ছিল। তো রেডি হয়ে গিয়ে এই উঁচু জুতো পরে সম্ভব হচ্ছিল না, তাই ও আমাকে কালকে রাতে স্টেপটা শিখিয়ে দিয়েছে। আর আজকে আমরা ভিডিওটা করতে যাব, এই হচ্ছে কারণ। তো চলো যাই, আমি তো রেডি হয়ে রয়েছি, জানি না তোমার দাদাভাই কি করছে। এই হচ্ছে আমাদের গানের জন্য আজকে ফুল লুকটা। চুলটা বলেছে তোমার দাদাভাই খুলেই দিতে, কিন্তু এই গানটার সাথে খোলা কিনা জানি না। আর আমি একটা টুপিও নিয়ে নিয়েছি, যদি একটা এক্সট্রা শর্টে আর কি আলাদা করে নিতে হয় তাহলে করে নেব। ভালো লাগছে, চলো যাই। আমরা এখন বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে এই যে শীতকালে, শীত বলে গরম বলে না, সবসময় বিকেলবেলা স্ন্যাক্সের দোকান, পিকনিক চপ আর অনেক রকম চপ, তো দুটো চপ খেলাম। আর এখানটাতে সামনে রয়েছে এই জায়গাটা যেখানে আমরা এখন এসেছি, একটা ছোট্ট ঘর টিনের, আর চারিপাশে শুধু গাছই গাছ, আশপাশে কোনো বাড়িঘর নেই, পুরো নির্জন। সামনে সবুজ মাঠ, জমি, ক্ষেত, এখানে ফসলের ক্ষেত, আর ছোট্ট একটা বাড়ি। দেখো এত ভালো লাগছে বাড়িটা। আর একটা বাথরুমও আছে, কলতলা আছে, কিন্তু আশপাশে পুরো নির্জন, পুরো ফাঁকা। অনেকটা দূর থেকে আবার বাড়িঘর আছে, একটা এখানে আসলাম না, আসলে একটা শান্তি লাগে শীতকালটাই। আর গরমকালে যে কেমন লাগবে বলে বোঝাতে পারছি না ক্যামেরার উপর থেকে। মনে হচ্ছে যেন লোকালয় থেকে মানুষ, গাড়ি, তারপরে বাড়ি ভর্তি মানুষ, সেই চেঁচামেচি, এই জিনিসটার থেকে একটু ফাঁকা, এরকম একা একা বা খুব জোর দুজনা, এরকম একটু এসে কিছুটা সময় কাটলে মনে হবে যেন মনটা পুরো শান্ত হয়ে গেল। বৃষ্টির দিনের ফিল, গরমের দিনের ফিল, সব কিছুই যেন খুব অদ্ভুত আর খুব সুন্দর লাগবে। অদ্ভুতটা খারাপ অদ্ভুত না, একদম সুন্দরের অদ্ভুত। দেখো আমাকে একটু বাড়ি করে দিবা এরকম। হ্যাঁ দেখো, আমি তো আমার কাছে পাকা বাড়ি, 2 তলা 3 তলা টাইলসের বাড়ি, এগুলো কিন্তু আবদার করিনি। একটা ছোট্ট নির্জন টিনের বাড়ি, সেই নির্জন জায়গায় করতে গেলেই তো তার থেকেও বেশি হয়ে যাবে, তাই না বলো? কারণ তার জন্য জায়গা কিনতে হবে, জায়গা লাগবে, এটাই হচ্ছে অনেক ব্যাপার। কিন্তু দারুণ লাগছে, দারুণ। দেখো উপরে শুধু গাছ, চারিদিকে শুধু গাছই গাছ, সুন্দর লাগছে। বাও, এখানে ক্ষেতের ওনার সবজিও রয়েছে, মিষ্টি কুমড়ো, ওনার নিজের জমি আর কি, নিজের শখে ওগুলো চাষবাস করে। কিন্তু এখানে দেখো কত সুন্দর মিষ্টি কুমড়ো,
কারণ লাগছে এখানটা কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছে কিন্তু থাকা যাবে না। চলো চলো সোনামার বাড়িতে আমরা যাই। আর উনি কত শখ করে গাছ লাগিয়েছে, লেবু গাছ, বেগুন গাছ, কত বেগুন হয়েছে ওইদিকে, বেগুন গাছে বেগুনে ভর্তি, লঙ্কা গাছের বাগান করে ফেলেছে, লঙ্কা গাছ ধরেছে, লঙ্কা মানে ওনার শখটা মনে হয় গাছ লাগানো, সবুজের উনি একটু নিরিবিলি আর গাছ প্রেমী মানুষ যেটা মনে হচ্ছে। অনেক কিছু, তুলসী গাছ পর্যন্ত লাগিয়েছে, পেঁপে গাছ, আর এগুলো তো কাঠের গাছ, অনেক রকমের গাছ আছে। তো চলো আমরা এখন বাড়ি যাই। আর যেতে যেতে যে রাস্তাটা, এই রাস্তাটাও খুব সুন্দর। আমার ঘরের পিছনটাও আবার দেখো কিছুটা আবার ঘেরা করেছে এখানটায়, জানি না কেন, মানে ওনার জমিটা হয়তো ঘেরা করেছে। চলো এইটা দিয়ে গেলে কোথা দিয়ে কোথায় যাবে রে? ওইখান থেকে কোনো এক রাস্তা উঠবে। কি ভালো লাগছে জঙ্গলটা, এই গাছগুলো। সেই যখন ছোটবেলায় যখন গ্রামে আমাদের বাড়ি, এখন মানে গ্রামও এখনকার দিনের গ্রাম নেই, কৃত্রিম হয়ে গেছে সবকিছু। সেই প্রপার গ্রাম গ্রাম ফিলগুলো ওই ভিতরের গাছপালা জঙ্গলগুলো দেখে হচ্ছে। যখন ছোটবেলা খেলতাম তখন ওরকম মাঠঘাটগুলো ওরকম ছিল। তো চলো একটু সময় কাটালাম ভালোই, এখন বাড়ি নেই। বাড়ি গিয়ে তো মানে এটা না যে বাড়ি গিয়ে খারাপ সময় কাটবো, বাড়ি গিয়ে আরো ভালো সময় কাটবো, কিন্তু এখানে বেশ অনেকটা সময় বেশ সুন্দর কাটালাম। আর সামনেই হচ্ছে সেই ছোট্ট চপের দোকান যেটার কথা তোমাদের বললাম, ওখান থেকেই আমরা একটু চপ খেলাম। আর ওটা আমার এক বান্ধবীর মা বাবার দোকান। আমরা 11-12 একসাথে পড়াশোনা করেছি বান্ধবীর সাথে। এখানে এসেই দাদা ভাইদের বাড়ির পাশেই জিওগ্রাফি, 11-এ জিওগ্রাফি নিয়েছিলাম, সেই জিওগ্রাফি স্যার, আর সেই জিওগ্রাফি সাবজেক্ট পড়াশোনার সূত্রে বন্ধুদের সাথে আলাপ। চলো সোনামার জন্য ডিনার বানিয়েছি আমি আজকে প্রেশার কুকারে। আমরা যে ভাতটা খাই সেটা ওকে মেখে দিলেও ও খেতে পারে না, কারণ দানা দানা দলা দলা থাকে, একটু শক্ত শক্ত। কারণ আমরা যে ভাতটা খাই সেটা তো একদম গলিয়ে মানে গলা ভাত খাই না, একটু শক্ত শক্ত ভাত খাই, তো সেটা ওর জন্য পারফেক্ট না। তাই আমি ভাত, ডাল, বিভিন্ন রকম সবজি, ব্রোকলি, মিষ্টি কুমড়ো, গাজর, নুন হলুদ সব কিছু দিয়েই একটুখানি তেলের মধ্যে ভেজে আমি প্রেশার কুকারে বানিয়েছি। দেখি কি কন্ডিশন, আদৌ গললো নাকি আরো শক্ত হয়ে গেল ভাত, দেখি। সবজিগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেছো? নাড়িয়ে দেখা দাও, এই দেখো। তবে এটা কিন্তু গালালে না একটু বেশি স্মুথ হয়ে যাবে আরো। তাহলে একটু জাল দেবো নাকি, না স্মুথই রাখবো? ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, যেটাও খেতে চাই সেরকম রাখো। আর মনে হচ্ছে ভাতগুলোও গলে গেছে, হ্যাঁ তাই না বলো? এইগুলোই খাওয়াতে হবে, চালের গুঁড়োর থেকে এটা বেশি উপকারী। সে তো আছেই, কিন্তু ধরো চালটা ডাইরেক্ট এটা ভাত দিয়ে জন্য গলে বেশি গেছে, তো এটাকে আমি ভালো গলে গেলে তো ভালো ম্যাশ করব ভালো করে। দেখো এটা দিয়ে আমি কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট এরকম করে ভালো করে ম্যাশ করব। ব্রোকলিও ওকে এমনি খাবারের মধ্যে না সেদ্ধ করে এরকম ম্যাশ করে দিই, আশা করছি ভালোই স্মুথ হয়ে যাবে, যেটাও খেতে পারবে সেরকম হয়ে যাবে আশা করছি। আর না এরকম করে প্রেসার কুকারের মধ্যে সবজিগুলোকে হালকা একটু মানে ভেজে অল্প, একদম অল্প কয়েক ফোঁটা তেলের মধ্যে, তাহলে হয়তো খাবারের টেস্টটাও অনেক ভালো হয়। কেন বললে, আমি সকালেই হয়তো তোমাদের বলেছি একটা কাঁচা গন্ধ থাকে সবজি, তো সেই গন্ধটা মরে গিয়ে আরো সুন্দর একটা গন্ধ তৈরি হয়। আর তোমরা দেখো কত সুন্দরভাবে গলেছে খাবারটা, দেখো সুন্দরভাবে গলেছে। চলো খাবারটা ঠান্ডা করে সোনামাকে খাওয়াই। আর দেখি সোনামা কি করছে ঘরে, দেখি তো কি করছে সোনামা। জেল দিয়েছে তোর মেয়ে, জেল দিয়েছে। ওরে বাবা, চুলে স্পাইক করেছে কে? বলে থাম্মি। দেখি স্পাইক করেছে বাবা, দেখি বাবা, দেখবা নাকি? দেখো কি হেয়ার স্টাইল মামা, কি হেয়ার স্টাইল মামা? লম্বা করে দাও, এরকম করতে হবে মায়া। ঠিক আছে ঠিক আছে, দেখো সুন্দর। এইবার দেখো এটা কি হয়েছে মামা? ওলে বাবা কি সুন্দর লাগছে। না না মামা, তোমার চুলটা এরকমই ঠিক আছে। চলো মা, টেস্টি খাবার বানিয়েছি আজকে তোমার জন্য টেস্টি খাবার বানিয়েছি। আনন্দ আর হচ্ছে দুঃখ দুটো একসাথে মিক্সড হয়ে গেলে সেটা পরিণত হয়। তোমার জন্য টেস্টি টেস্টি খাবার বানিয়েছি, অনেক টেস্টি। কি খিচুড়ি? খিচুড়ি খাবা তো? হ্যাঁ, মিষ্টি কুমড়ো, গাজর, ব্রোকলি।
খুশিতে খ্যাক খ্যাক করে। চলো খাবার নিয়ে আসি তোমার। চলো ধরতে যাই পড়বে। দেখো 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 এখানে কি হচ্ছে দেখো। বলে কি দেখি কেমন করে মেয়ের খাবার বানিয়েছো, বলে এই করছে। এটা কি হচ্ছে? আমি মেয়ের খাবার বানিয়েছি, আবার আমাকে বলে মানে বলছে যে মেয়ের খাবার টেস্ট হয়েছে কিনা চেক করছে আর কি, টেস্ট না হলে আমাকে বকবে, সেই জন্য রেডি হয়েছে। আর মুখে দিয়ে কিছু বলছে না, 2-3 বার খাচ্ছে। আর তারপরে বলে কি, আমি বলছি ভালো হয়নি না, বলে কি রাখো আমার জন্য, একটু রাখবা আমার জন্য, খাবো তাহলে। ঠিক আছে ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে সোনামা খাইনি, তাহলে টেস্টি বানিয়েছি তো। এরপরে যদি মেয়ে না খায়, তোমার মেয়ে না খায়, তাহলে তুমি খাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।